বিগত নির্বাচনগুলোতে নারী নেতৃত্ব সন্তোষজনক না থাকায় এবারে নির্বাচনে ৫% নারীদের মনোনয়ন দেওয়ার চিন্তা করেছে বিএনপি। এক্ষেত্রে বেছে নেওয়া হচ্ছে জনপ্রিয় মুখগুলোকে। এরই মধ্যে বিএনপির প্রাথমিক প্রার্থীর তালিকায় যেসব নারীদের স্থান দেওয়া হয়েছে তাদের সকলেই পরিচিত মুখ। বিগত সময়ে তাদের জনপ্রিয়তার বিষয়টিও বিবেচনায় নিয়েছে দল। তবে জনপ্রিয় নারী নেতৃত্বের মধ্যে আলোচনায় থাকা বেশ কয়েকজনকে এখনও দলের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন ঘিরে এরই মধ্যে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, যার মধ্যে আছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ ১২ আসনে ১০ জন নারী। তবে আলোচনায় থাকা বেশ কয়েকজন নারী এখনও দলের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাননি। বিএনপির আলোচিত নারী নেতৃত্বের মধ্যে আছেন ফরিদপুর ২ আসনে শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর ৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ। বাবার ঐতিহ্যের পথ ধরে বিএনপির রাজনীতিতে এসেছিলেন তারা। বাকিরা হলেন সিলেট ২ আসনে তাহসিনা রুশদির, মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা, শেরপুর ১ আসনে সানসিলা জেবরিন, ঝালকাঠি ২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, যশোর ২ আসনে সাবিরা সুলতানা, ঢাকা ১৪ আসনে সানজিদা ইসলাম ও নাটোর ১ আসনে ফারজানা শারমিন। এর আগে ২০১৮ সালের নির্বাচনে ১৪ জন নারীকে মনোনয়ন দেয় বিএনপি। দলটির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানান, আগামী নির্বাচনে মোট আসনের ৫ ভাগ নারীদের প্রার্থী দেওয়ার কথা ভাবছেন তারা। সানজিদা ইসলাম, কালবেলা।